আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমি এখন ভিডিওটি স্টার্ট করেছি সকাল 5:30টার দিকে। আর রান্নাঘরটা একটু আমি ক্লিন করে নিচ্ছি। আর তারপরেই আমি চলে আসলাম, থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় আমি গামলা ভর্তি জল তুলে নিয়েছি। এইভাবেই আমি ডেলি দিন আমি থালা বাসনগুলো ক্লিন করে নিই। আর এইভাবে থালা বাসনগুলো ক্লিন করে নিলে থালা বাসন পরিষ্কার হয়। আর থালা বাসনগুলো মেজে একটু ধুয়ে যদি এই পানিতে একটু ডুবিয়ে রাখি তাহলে থালা বাসনে যত সাবানের দাগ সব উঠে পড়ে। তাই আমার এইভাবে থালা বাসন ক্লিন করতে খুবই ভালো লাগে। শেয়ার করা হয়নি, সেটা আজকে আমি সকালের নাস্তা তৈরি করছি, পরোটা এবং চা। আমি সেটাই নাস্তা আমি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি থালা বাসনগুলো এই গামলায় আমি রেখে ঘরে তুলে নিলাম। আর এদিকে আমি মূলো শাক আর মূলো আমি ছোট ছোট করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। সেটা এখন ভাজা করব, মূলো শাক দিয়ে মূলো ভাজা। আর এখন আমি তেলে পেঁয়াজ দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তেলের সঙ্গে পেঁয়াজটা পুড়িয়ে আমি মূলোর সঙ্গে শাক ভাজা করে নিচ্ছি। তারপরে আমি একটু লবণ, পরিমাণ মতো হলুদ দিব, দিয়ে আমি শাকটা ভাজা করে নেব। আর এই যে দেখুন আমার মূলো ভাজা হয়ে গেছে, খেতে অসাধারণ লেগেছিল। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।